চলুন বন্ধুরা, আজ আমরা সময় মেশিনে চড়ে ফিরে যাই 1950-60-এর দশকের বাংলাদেশে, যখন সংবাদপত্র অফিসে একজন নারীর উপস্থিতিও ছিল বিরল। ঠিক তখনই একজন সাহসী নারী লিখে ফেলেছিলেন ইতিহাস। তিনি বানু মুস্তাফা, বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক। কি ছিল তার সংগ্রামের গল্প? চলুন জানা যাক আমাদের আজকের এই ভিডিওতে। 1939 সালে ঢাকার একটি শিক্ষিত পরিবারে জন্ম নেন বানু মুস্তাফা। তখনকার সমাজে মেয়েদের জন্য শিক্ষা ছিল সীমিত, কিন্তু তার বাবা মা ছিলেন ব্যতিক্রম। তারা মেয়েকে পাঠালেন লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ে, পরে ইডেন কলেজে। 1959 সাল দৈনিক ইত্তেফাক অফিসে হঠাৎ করেই এলেন এক তরুণী। সম্পাদক তো হতবাক, কারণ সে সময় সংবাদপত্র অফিসে নারী সাংবাদিকের ধারণাই ছিল অবাস্তব। কিন্তু বানু মুস্তাফার দৃঢ়তাই শেষ পর্যন্ত তাকে নিয়োগ দিতে বাধ্য হন সম্পাদক। বানু মুস্তাফা শুধু খবর সংগ্রহ করতেন না, তিনি তৈরি করতেন ইতিহাস। তার নারী শিক্ষার প্রয়োজনীয়তা রিপোর্টটি সে সময় আলোড়ন তুলেছিল। নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে তার লেখাগুলি ছিল যেন এক একটি বিপ্লব। বানু মুস্তাফার সেই সংগ্রামী পথ ধরেই আজ বাংলাদেশে হাজারো নারী সাংবাদিক কাজ করে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বর্তমানে প্রিন্ট মিডিয়ায় 25% এবং ইলেকট্রনিক মিডিয়ায় 35% নারী সাংবাদিক কাজ করছেন। বানু মুস্তাফা বলতেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। তার এই দর্শন আজও সমান প্রাসঙ্গিক। আপনার কি মনে হয়, আজকের সময়ে নারী সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এরকম আরও ইতিহাস সমৃদ্ধ কন্টেন্ট পেতে বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন। ধন্যবাদ।